হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয় এবং সেই ক্লাস থেকে কিভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয় এবং অবজেক্টের ক্লাসের মধ্যে থাকা বিভিন্ন ফাংশনকে কিভাবে কল করতে হয় এসব নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আর যেহেতু আমি এই পাইথন লেকচারের একদম শুরুর দিকে বলেছিলাম যে আমি টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করব, এর অর্থ হচ্ছে আগে আমি একটা এক্সাম্পল দেখাবো, তারপর এর ভেতরকার এক একটা জিনিস ধরে ধরে দেখাবো। এখন যেটা করব, এখানে আমি একটা ক্লাস তৈরি করি, একটু ভিতরে দেখার চেষ্টা করি আসলে ভিতরে কিভাবে কাজ হচ্ছে। তো ভেতরটা দেখার জন্য একটা ক্লাসের নাম দিলাম মাই ক্লাস, এইখানে আমি লিখে দিলাম পাস। এর অর্থ হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করলাম, তার ভিতরে আমি কিছুই রাখলাম না। পাইথনে যখন আমি কোনো পাস এই শব্দটা লিখি, তার মানে আমার এখানে আমি কোনো কাজ করতে চাচ্ছি না, আমি বাইপাস করে দিতে চাচ্ছি। সো এটা যদি আমি এক্সিকিউট করি এবং এটার একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট মাই ক্লাস, আমরা জানি এভাবে অবজেক্ট ক্রিয়েট করে। এখন আমি দেখতেছি আমার অবজেক্টটাও ক্রিয়েট হয়েছে। কিভাবে বুঝবো? আমি যদি এখানে প্রিন্ট দেই, দেখবো যে আমার অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, এটার মধ্যে কনস্ট্রাক্টর অ্যাড করব। কনস্ট্রাক্টর হচ্ছে কি, যখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করি সেই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর নামক একটা বাই ডিফল্ট ফাংশন আমরা যদি তৈরি নাও করি ওটা অটো তৈরি হয়ে যায়, কিন্তু আমরা তৈরি করলে কি ওটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। এবং যখনই আমি ওই ক্লাসটার কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই কনস্ট্রাক্টরটা সর্বপ্রথম অটোমেটিক্যালি কল হয়। তো আমরা দেখি এখানে কনস্ট্রাক্টর, আমি লিখে দিই কনস্ট্রাক্টর, এবং এটার আমরা জানি যে কনস্ট্রাক্টর শুরু হয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্র্যাকেট দেন সেলফ, এই কথাটা লিখতে হয়। তারপর ক্লোন, এটা ফাংশনের মতো, শুধু এর ডেফিনেশন হয়, নামটা হয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট অ্যান্ড আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই কথাটা দিয়ে আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দেই। প্রিন্ট দিয়ে বললাম দিস দিস ইজ মাই ক্লাস। এখন যদি আমি এখানে এই অবজেক্টটা তৈরি করি, অবজেক্ট তৈরি করার সাথে সাথে আমি যদি এখানে কোনো প্রিন্ট নাও দেই, ও আমাকে, যেহেতু আমি বলেছি ক্লাস যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি সাথে সাথে এই ইনিশিয়াল যে কনস্ট্রাক্টরটা আছে ও কল হয়ে যায়। তার মানে যদি আমি এখানে অবজেক্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, যখনই আমি ক্রিয়েট করতে যাব এটা প্রিন্ট হওয়ার কথা, দেখি প্রিন্ট হয় কিনা। এখন আমি এটাকে এক্সিকিউট করি নাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিস ইজ মাই ক্লাস এই প্রিন্টটা চলে আসছে। তার মানে আমাদের এটা প্রমাণিত হয় যে আমরা যদি এখানে কোনো একটা ক্লাস ক্রিয়েট করি সেক্ষেত্রে কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি ডিক্লেয়ার হয়। আমি যদি এখানে অন্য কোনো ফাংশন লিখি, ফর এক্সাম্পল ডেফ ডিসপ্লে, এই কথাটা লিখে আমি এটার মধ্যে সেলফ দিলাম, তারপরে এখানে প্রিন্ট করলাম এরকম দিস ইজ ডিসপ্লে, এটা তার আমি বলেছি যে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার হয়, তার মানে অন্য ফাংশন হবে না। যদি হয় তাহলে তো এই কথাটা প্রিন্ট করার কথা। আমরা দেখি আসলেই কি শুধু কনস্ট্রাক্টর কেউ কল দেয় না সবগুলোকেই কল দেয়, দেখি। তো আমরা এটাকে এক্সিকিউট করি, তারপর এটা এক্সিকিউট করি, আমরা দেখতে পাচ্ছি ও শুধু কনস্ট্রাক্টরটাকেই কল দেয়। তার মানে এটা প্রমাণিত হয় যে যখনই আমরা কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করি, সে অবজেক্ট তৈরির সাথে সাথে ও যেটা করে শুরুতেই এই কনস্ট্রাক্টরটাকে ডিক্লেয়ার দেয়। সো আমরা শিখলাম এখানে কিভাবে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা যায়। এখন তাহলে আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি। সো রিয়েল এক্সাম্পল দেখার জন্য আমি যেটা করব, এখানে একটা ইমেজ ইম্পোর্ট করি। ইমেজটা আমি একটু সাইজটা ছোট করে নিই, এখানে 1000 পিক্সেল, আমি এটাকে 800 করে দিই, তাহলে দেখতে একটু ছোট হবে। আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখতেছি, আমরা একটা ক্লাস তৈরি করব যার নাম দেব ড্রিঙ্ক।
এবং তার ভিতরে থাকবে প্রাইস এবং তার তিনটা অবজেক্ট তৈরি করব। একটা হচ্ছে টি, একটা কফি, একটা জুস। সো আমরা এটা কিভাবে তৈরি করব আমরা একটু শিখি তাহলে। সো আমরা এখানে একটা কোড সেল ওপেন করলাম। কোড সেল ওপেন করে আমরা একটা ক্লাস নেম দিলাম, ক্লাস ড্রিঙ্ক, এবং সেটার আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি, ইনিট। কনস্ট্রাক্টরের মধ্যে সেলফ নেম থাকবে ড্রিঙ্কের, টেম্পারেচার অ্যান্ড ইজ সুইট, এটা কি মিষ্টি কিনা থাকবে। তো আমরা যেটা শিখেছিলাম পূর্বের লেকচারে, self dot name equal name, self dot temperature equal temperature, self dot is sweet equal is sweet। আমাদের কনস্ট্রাক্টর লেখা হয়ে গেল। তার মানে আমরা যখন এটার অবজেক্ট তৈরি করব সেই অবজেক্টের ভেতর আমরা বলে দেব এটা কি ধরনের ড্রিঙ্ক, এর টেম্পারেচার কি, হট না কোল্ড, এই টাইপের কিছু একটা লিখে দেব। তারপরে আমরা লিখব যে এটা কি সুইট, সুইট হলে ট্রু, সুইট না হলে ফলস, এরকম করে আমরা লিখব। এখন আমরা এটা তো অবজেক্ট তৈরি করলাম, কিন্তু যখন আমরা কোনো একটা এটার ডেসক্রিপশন দেখতে চাইবো অবজেক্ট থেকে, সো সেই অবজেক্ট আমরা আগে অবজেক্ট ক্রিয়েট করি। দেখি আমরা এটাকে একটু এক্সিকিউট করি, এটা কিছুই হচ্ছে না। সো আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্টের নাম দিলাম টি, আমাদের ক্লাসের নাম ড্রিঙ্ক, ড্রিঙ্ক নামে একটা অবজেক্ট তৈরি করলাম, টি নামে ড্রিঙ্কের একটা অবজেক্ট তৈরি করলাম। এখানে বলেছি এটা হচ্ছে আমাদের ক্লাস ড্রিঙ্ক, এর টি নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং সেই অবজেক্টে আমরা এখানে আরেকটু জিনিস, এখানে যদিও আমি পিকচারে প্রাইস দেখিয়েছি, এখানে আমি চাইলে প্রাইস অ্যাড করতে পারি। আচ্ছা, একটা প্রাইস অ্যাড করে দিলাম, প্রাইস, তারপর এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সেলফ ডট প্রাইস ইকুয়াল প্রাইস। এখন যদি আমরা এটার একটা অবজেক্ট তৈরি করি টি নামে, তাহলে আমাকে কি কি ইনফরমেশন দিতে হবে, এটা কি ধরনের ড্রিঙ্ক, এটা হচ্ছে একটা টি, এর টেম্পারেচার কি, হট অথবা কোল্ড, এর টেম্পারেচার হচ্ছে হট, এটা কি সুইট, ট্রু, সুইটটা যেহেতু ট্রু, এটা হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল। সো বুলিয়ান ভ্যারিয়েবল আমরা কিভাবে দেই, ট্রু এরকম করে লিখে দিলাম। তারপর প্রাইস দিয়ে দিলাম 100 টাকা, নো এটা 10 টাকা। এখন আমরা যদি আরেকটা অবজেক্ট তৈরি করি কফি ড্রিঙ্ক, এখানে লিখে দিলাম কফি, আচ্ছা এখানে টিটা ক্যাপিটাল লেটার, কফি হট, এটা কি সুইট, এটাও ট্রু দিয়ে দেই। আচ্ছা সুইট না, এটা ফলস দিয়ে দিলাম। আমরা সুগারলেস, সুগার বাদে কফি চিন্তা করতেছি, তো কফিটা সুইট না, এর প্রাইস দিয়ে দিলাম 25 টাকা। তারপরে একটা নিলাম জুস, জুস যেহেতু একটা ড্রিঙ্ক, ড্রিঙ্ক এর নাম জুস, এটা কি হট না, এটা হচ্ছে কোল্ড, তো এটা কি সুইট, ট্রু, এর প্রাইস দিয়ে দিলাম 30 টাকা। এখন কি আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেল। আমি যদি এটা এক্সিকিউট করি আমার এই কনস্ট্রাক্টরটা কল করবে। এখন কনস্ট্রাক্টরটা আদৌ কল হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো, আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট দিয়ে বলে দিলাম এরকম বলে দিলাম ফরম্যাটেড টেক্সটে, ইওর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম সেলফ ডট নেম, যে ড্রিঙ্কটা আমরা নিচ্ছি
ওই ড্রিঙ্কটা নাম দিয়ে তারপর এখানে লিখে দিলাম ইজ রেডি, এ ড্রিঙ্ক ইজ রেডি। এখন যদি আমি এইটাকে কল করি, এই একটা একটা করে অবজেক্টকে কল করি, এরকম 3টা প্রিন্ট হওয়ার কথা, এবং একটা লিখবি ইউর টি ইজ রেডি, ইউর কফি ইজ রেডি অ্যান্ড ইউর জুস ইজ রেডি। দেখি সেটা হয় কিনা। তাহলে আমরা এটাকে আগে এক্সিকিউট করি, তারপরে এটা এক্সিকিউট করি। হ্যাঁ, আমাকে 3টা প্রিন্ট দিয়েছে, ইউর টি ইজ রেডি, ইউর কফি ইজ রেডি, ইউর জুস ইজ রেডি। এখন আমরা যদি কোনো একটা কফি বা জুসের ইনফরমেশন দেখতে চাই, আমরা যদি এখানে লিখি ফর এক্সাম্পল টি ইনফো, ও আমাকে এই ইনফোটা দিলে ও আমাকে কোনো ইনফরমেশন বা ডেসক্রাইব যেটাই লিখি আমি ইনফরমেশন দিলে ও আমাকে একটা এরর দেবে, কারণ এই নামে এটার মধ্যে এখানে বলা আছে ড্রিঙ্ক অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনফো, ইনফো নামে এখানে কিছু রাখি নাই। তো আমি কি করি, আমি একটা ইনফো নামক একটা ফাংশন তৈরি করি, ডেভ ইনফো। এই ইনফোর মধ্যে আমি কি করব, আমি ইনফরমেশন গুলা দিয়ে দেব। সো ইনফরমেশন কিভাবে দেব, প্রিন্ট এখানে লিখে দিলাম ফরম্যাটেড টেক্সটে দ্য ইনফরমেশন অফ এ, এখানে সেলফ ডট নেম, তার মানে যার ইনফরমেশন জানতে চাইবো তার নেমটা এখানে চলে আসবে। তারপর প্রিন্ট, অথবা এখানে ইনফরমেশন ডিরেক্টলি আমি এটাই এইভাবে লিখে দিই, দিস ইজ আ, তারপর নেমটা দিয়ে দিলাম। এখানে প্রিন্টে দিচ্ছি আমি, এইখানে প্রিন্টের মধ্যে আমি দিতে চাচ্ছি হচ্ছে এর টেম্পারেচার কত, তাহলে সেটা কিভাবে দেব, টেম্পারেচার, টেম্পারেচার কি আসলে, টেম্পারেচার হট না কোল্ড, তাহলে সেলফ ডট টেম্পারেচার, তারপর হচ্ছে এর ইজ ইট সুইট অর নট সুইট, তাহলে এরকম করে রেখি ইজ দিস সুইট, এরকম করে লিখে এটার মধ্যে সেলফ ডট ইজ সুইট, আমি প্রতিটা ভেরিয়েবল দিয়ে দিব এটার মধ্যে যা যা আছে। তাহলে এরপরে দেব প্রিন্ট, তারপর লিখবো হচ্ছে প্রাইস, এর প্রাইস কত, তাহলে সেলফ ডট প্রাইস। এখন যদি আমি এক্সিকিউট করি এবং এখানে এক্সিকিউট করে আমি যদি জানতে চাই এই টির ইনফরমেশনটা, যদি আমি জানতে চাই, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর এখানে টির ইনফরমেশন জানতে চাইলে একটু ভুল দিয়েছে, টি ইনফো ড্রিঙ্ক ইনফো টেক্স 0 পটেনশিয়াল আর্গুমেন্ট। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, সেই ভুলটা কি করেছি, যেহেতু আমি প্রতিটা প্রাইসের মূল্য সেলফ ডট প্রাইস এই কথাটা লিখেছি, এবং আমরা জানি যে ক্লাসের ফাংশনের মধ্যে প্রতিটা ফাংশনের ভিতরে সেলফ লিখতে হয়, কারণ না হলে এই প্রাইস ভেরিয়েবলটা হচ্ছে এই কনস্ট্রাক্টরের, এই কনস্ট্রাক্টরের বাউন্ডারির বাইরে যদি যায় ওরে কেউ চেনে না। এটাকে চেনানোর জন্য আমাকে কি করতে হবে, সেলফ দিয়ে দিতে হবে, এবং সেলফ ডট প্রাইস মানে সেলফ মানে হচ্ছে এই ক্লাস, এই ক্লাসের প্রাইসটা কত, এবার কাজ করবে। এবার আমরা দেখি, এখানে একটা ক্লিক করলাম, এক্সিকিউট করলাম, তারপর আমরা যদি টির ইনফরমেশনটা দেখি, হ্যাঁ আমাকে দেখাচ্ছে দিস ইজ আ টি, টেম্পারেচার হট, ইজ দিস সুইট, ট্রু, অথবা আমরা লিখতে পারি ট্রু হইলে বলবে দিস ইজ সুইট, অথবা নট, যাই হোক এটা ইফ কন্ডিশন দিয়ে লেখা যায়। এবং প্রাইস 10 টাকা। আমি যদি এখানে টি না দিয়ে যদি এখানে আমি কফি দেই, তাহলে ও আমাকে কফিটা দেখাবে, এখন দেখাবে দিস ইজ কফি, প্রাইস সব দেখাচ্ছে। আমি যদি কফি না দিয়ে যদি আমি জুস দেই তাহলে আমাকে জুসের ইনফরমেশন গুলো দেখাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট ক্রিয়েট করে কত চমৎকার করে ইনফরমেশন গুলো, একই টেমপ্লেট, দ্য ক্লাস টেমপ্লেট ইজ দ্য সেম। সো এই একই টেমপ্লেটের মধ্যে আমরা সুন্দর করে রাখতে পারতেছি বিভিন্ন ইনফরমেশন। সো এটা একটা রিয়েল এক্সাম্পল আমি দেখালাম।
আহ, এইখানে এই চিত্রের মাধ্যমে বোঝা বোঝা যাচ্ছে যে আমাদের একই ক্লাস থেকে একটা টাইপ থেকে, যেমন আমাদের যদি এটা হইতো অ্যানিমাল, তাহলে অ্যানিমাল ক্লাস থেকে আমি ডগ, বার্ড, ফিশ, বিভিন্ন ধরনের অ্যানিমেলের অবজেক্ট তৈরি করতে পারতাম। সো আমরা শিখলাম আসলে কিভাবে একটা রিয়েল লাইফ কফি শপ থেকে কফি শপের ডেটাবেস বা কফি শপের একটা অ্যাপ্লিকেশনে আমরা কিভাবে ক্লাস তৈরি করতে পারি এবং সেই ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু দিতে পারি। সো এখানে একটু একটা জিনিস বলে রাখি, আমার মনে হলো যে একটা অবজেক্ট তৈরি করার পর জুসের প্রাইস আমি 30 দিয়ে দিয়েছি, কিন্তু জুসের প্রাইসটা আসলে হবে 35। সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, এখানে জুস জুস ডট প্রাইস আমি 35 করে দিলাম। এখন আমার জুসের প্রাইসটা 35 হয়ে যাবে, দেখি সেটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমার জুসের প্রাইসটা 35 হয়ে যাচ্ছে, তার মানে আমি যে কোনো ভাবেই এটাকে আমি আবার অ্যাক্সেস করতে পারতেছি। একটা অবজেক্টের সুবিধা হচ্ছে সে সম্পূর্ণ প্রপার্টিটাকে একদম ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করে। আমি জুসের প্রাইস 35 পরিবর্তন করাতে আমার কফি বা টির প্রাইসের বা অন্য কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না। সো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একটা কফি শপের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের একটা ক্লাস তৈরি করা যায়। এই ভিডিওটা এই পর্যন্তই। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।